আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। তো যাচ্ছি আমরা একটা জায়গাতে, খুব সুন্দর জায়গা শুনতে পেলাম, ভাই বলল। আমার সঙ্গে যাচ্ছে আমার দুটো ভাই, আরেকজন যাবে। তো আমরা 7 জন মিলে তো যাচ্ছি। তো একটা মাইক ছিল আমার কাছে, যখন আমি গেম খেলছিলাম, লাইভ স্ট্রিম করতাম, তখন একটা মাইক নিয়েছিলাম। ওইটা দিয়েই এখন রেকর্ডিং করছি। জানি না কেমন এসছে, কেমন হবে। আমি যখন প্রথম এসেছিলাম, মানে সবসময় তো আসতাম, কিন্তু তখন এই রাস্তাটা আরও ছোটো ছিল, রাস্তা এমন ঠিক নেই। এখন তো অনেক ভালো করেছে। এরাও যাচ্ছে আমার সঙ্গে। এখন আমরা যে সোনামুড়া বাজার, যেখানে স্ট্যান্ড থাকে, গাড়ি ঘোড়া যেখানে ইয়ে হয়, ওইখানে ওই রাস্তা ধরে যাচ্ছি। সামনেই আপনার স্ট্যান্ড পড়বে। শুরু করলাম নতুন এক্সপিরিয়েন্স, কথা বলে ব্লগ শুরু করছি। একটু তো অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে মেইন বাজার। এখান থেকে আমরা বাদিক করে কাঠালিয়া বলে একটা জায়গা আছে, ওইখানে যাব। আর একটা দাদাও আমাদের এখান থেকে সামনের ব্রিজ থেকে জয়েন করবে। আর সামনের ব্রিজটা হচ্ছে আপনার গোমতী নদীর যে উপরে ব্রিজটা থাকে, সোনামুড়ার গোমতী নদীর উপরের যে ব্রিজটা, ওইটা। খুব সুন্দর। ব্রিজে তো থাকার কথা ছিল, কিন্তু তো নেই। আসবে, একটু ওয়েট করি। তো বাড়ি থেকে বেরিয়েছি 3 জন, 3টে বাইক বেরিয়েছে। তো ওরা ফিউল আপ করাবে। ফিউল আপ করার পর এখানে আসবে, এখানে সবাই একত্রিত হয়ে তারপর আমরা যাবই পার্কের উদ্দেশ্যে। একটা পার্ক আছে ওইখানে, খুব ভালো। তো এই দেখুন এখানে কি সুন্দর যে গোমতী নদীর ভিউটা। তো চলো শুরু করি। এই দেখো, বাহ, খুব সুন্দর। স্প্লেন্ডার নিয়ে কি উইলি মারছে। বাহ, যখন আমি প্রথম অনেক দিন আগে এসেছিলাম, তখন এই রাস্তাটা খুব ভালো ছিল। তো দেখি, চলো রাস্তাটা কতটুক পর্যন্ত এরকমই থাকে। পুরো অফরোডিং বললেই চলে। রাস্তাটা খুব ভালো, ওইটার কাজ চলছে। তো এতটুক পর্যন্ত আমার মনে হচ্ছে যে রাস্তাটা ঠিক করা হয়ে গেছে। এরপরে তো রাস্তাটা খুব ভালোই মনে হচ্ছে আমার। লরিও আসছে। এখানে লেখা আছে বেলোনিয়া 34 কিলোমিটার। তো এই রাস্তা ধরে আমরা বেলোনিয়া পর্যন্ত যাব। যেখানে বেলোনিয়ার কাছেই যেখানে আমরা যাচ্ছি, তৃষ্ণা অভয়ারণ্য। খুব সুন্দর পশু পাখি ওইখানে আছে। আর আরেকটা কথা হচ্ছে, বাহুবলীর যে শুনতে পেলাম, ভাই বলল বাহুবলীর যে কি ওইগুলি থাকে না, কি বলে এটাকে, মহিষ না কি যেন, মহিষ, ওইগুলো ওইখানে আছে। তাড়াতাড়ি যেতে হবে, কারণ ওইখান থেকে আসতে সন্ধ্যা হয়ে যাবে। আমরা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। ডান দিকে সারি গাছ, বাঁ দিকে ধান করে যে জমি বলো, তোগুলি কিন্তু আমরা বাড়ি থেকে দেখতে পারবো না। বাড়ি বসে যদি থাকি
রোজ কাজ করে একদিন তো যদি এই প্রকৃতির সঙ্গে টাইম কাটানো যায় তাহলে তো আর কোনো কথাই হলো না। সামনের যে গাড়িটা আছে ওইটাকে ওভারটেক করে নিই। সাইডে এগুলির আবার যেটা বললাম না, গাছ থেকে প্রথমে তরল পদার্থ একটা আসে, ওইগুলিকে অনেক প্রসেস করে তারপর এইগুলি বানানো হয়, তারপর এগুলিকে আবার পাঠানো হবে যেখান থেকে আমাদের বাইকের যে টায়ার তৈরি হয়, তারপর অনেক কিছু তৈরি হয় রাবার দিয়ে। ডান দিকে হচ্ছে পেট্রোল পাম্প, এটা বোধহয় নতুন করেছে, এটার কাজ এখনও চলছে। এখানে আরেকটা বাজার, ব্রিজ, জানি না এটা কি, না নদী নেই, নদীতে তো কোনো জলই নেই, এটা বোধহয় ছোটো কোনো নদী হবে। এই রাস্তাটা দেখুন ভাই, কি সুন্দর। আমরা সবাই যাচ্ছি, একসাথেই যাচ্ছি। এটা হচ্ছে মানে একটু উঁচু জায়গা যেখানে রাবার চাষ করা হয়। এখানে কি লেখা আছে, বিশন ন্যাশনাল পার্ক। আচ্ছা আচ্ছা, সামনেরই ভিউটা দেখুন কি সুন্দর। তো আমরা মনে হচ্ছে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো গরুও কি রেস করবে নাকি আমাদের সঙ্গে? তো সামনেই মনে হচ্ছে আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, এটা মনে হচ্ছে সামনেই চলে এসেছি প্রায়। তো এরপর ওইখানে কিছু ছবি টবি তুলব, ছবি তুলে তারপর কিছু খাওয়া দাওয়া করে আবার অন্য কোথাও যাওয়ার প্ল্যান করব। ভিউটা দেখুন কি সুন্দর, কে বাড়ি, এদিকে ক্ষেত, সোজা রাস্তা। বেলুনিয়া 19 কিলোমিটার। তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি বেলুনিয়া। বেলুনিয়া এখান থেকে দেখালো মাইলস্টোনে 19 কিলোমিটার। বেলুনিয়া 17 কিলোমিটার এখান থেকে। তো আসলে সবার সঙ্গে বেরিয়ে মোটো ব্লগ করার মজাটাই আলাদা। দেখো এদিকে কি বলে, এটা গামাই গাছ মনে হচ্ছে, এটা গামাই গাছ, এদিকেও গামাই গাছ, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। কি সুন্দর গাছগুলির মাঝখান দিয়ে। এই দেখো এখানে একটা বানর। যেটা বলতে চেয়েছিলাম, এই রাস্তাটা দিয়ে গেলে এত একটা অনুভূতি আসে না, কি বলবো, মানে মনের মধ্যে একটা জেগে আসে। ওরা লাকড়ি নিয়ে যাচ্ছে বাড়িতে, হয়তো বেচবে, না হলে নিজের বাড়ির জন্য রান্না করবে। কিন্তু যেটা বলতে চেয়েছিলাম ওটাই হচ্ছে না। এইখান দিয়ে গাছগুলোর মাঝখান দিয়ে সূর্যি মামা যেন উঁকি মারছে এরকম লাগছে। তবে তোমরা ইয়েটা দেখো, রাস্তাটা দেখো কি কর্নারিং, কি সুন্দর, যেমন হচ্ছে বাইরের কোনো দেশে চলে এসেছি।
ডান দিকে ছোট্ট একটি পাহাড়, গর্জি 5 কিলোমিটার দেখাচ্ছে। তোমরা একবার রাস্তাটা দেখো, গাছগুলি যেন ছায়া দিয়ে রেখেছে এই রাস্তাটাকে। দুদিকে পাহাড়, এমন মনে হচ্ছে একটা বই ছিল না, জব তক তোরেঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, এরকম মনে হচ্ছে আমার, যে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা করা হয়েছে। এখানে রাস্তার কিছু কাজ নয়, ওখানে কি যেন একটা বানানো হচ্ছে। কি সুন্দর না ভিউটা বন্ধুরা। তো এখানে সবাই ভাবলো যে একটু দাঁড়াবে, রেস্ট করবে। আবার বেরিয়ে পড়লাম আমরা। এই দেখো রাস্তাটা খুব সুন্দর, রাস্তা দিয়ে বাইক চালানোর মজাটাই আলাদা ভাই। তো এবার বাদিক নিয়ে নিলাম, ওদের যাওয়ার কথা ছিল ডান দিকে, তো আমরা বাদিকে যে রাস্তাটা এসছে ওইটা দিয়ে চলে আসলাম আর কি। তো এখন আবার ডান দিকে যাচ্ছি, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ। আচ্ছা, এটাই হচ্ছে মানে পার্কের যে রাস্তাটা ওইটা দিয়ে প্রবেশ করলাম আর কি, ওইটা দিয়ে যাচ্ছি। গাছগুলিও কি সুন্দর গুরু। এটা কি দেখলো, জয়চাঁদপুর স্কুল কি যেন একটা। বাহ কি সুন্দর রাস্তার ভিউটা একবার দেখো তোমরা। তো যা আমরা বোধহয়
ইয়োতে চলে এসেছি।